তো সে সকালবেলা আইছিলাম মন্দির থেকে, আর ওইদিকে যাওয়া হয় নাই। তো মন্দিরে আসলে আজকের এই শেষের দিনও আমরা অনেক মজা করি মন্দিরে কি বাড়িতে, মানে বাড়িতে যত ডেকসি পাতিল ধোয়া মাজা সব আনন্দের সাথে সবাই আমরা একসাথে করি। তো আজকে আমার যাওয়া হলো না, কারণ ওই সকালবেলা থেকেই আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা হয়েছে। তো পেটে ব্যথা, তারপর মনে বেঞ্চেন জ্বর হয়েছে, এরকম একটা মানে শরীর খালি গরম। তো আবার এদিকে মামা মামি হয়েছিল, তো তাগো মানে কষ্টের কইরাই হয়েছি, তো রান্নাবাড়ি করে খাওয়াইলাম, তারপর তারা চইলা গেল। তারপরে একটু ঘুমাইছিলাম, তো ওষুধ খেয়ে ঘুমানোর পরে এখন একটু বর্তমানে একটু ভালো আছি। তো এখন আবার দেখি বিকালবেলা যাই, ওইখানে তো অনুষ্ঠান হইব, আজকেও কীর্তন হইব, একটু গান বাজনা করব, তারপরে দধিমঙ্গলের সব নিয়ম পালন করব। তো আসলে দেখতে দেখতে সব অনুষ্ঠান শেষ হয়ে গেল। তো আমাকেও বছর ঘুরে এই দিনটা আইলে সত্যি খুব আনন্দ লাগে, কারণ কত জায়গার কত মানুষ যে আমাকে এই জায়গায় আসে তার ঠিক নেই। তখন খারাপ লাগবানছি, আজকে দিনটা ফুরাইলি তো শেষ হয়ে গেল সব। আর কত মানে সব বাড়ির মানুষই বাড়িতে আসে, মানে পাড়াটা ভর্তি থাকে মানুষ। তো অনুষ্ঠান আইলে এরকমই হয়, গ্রামের বাড়িতে সব বাড়িতে মানুষ তারা বাড়িতে আসে। আর আমাদের এই অনুষ্ঠানটা এমন একটা সময় নেওয়া হয় যে পোলাপানের পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে যায়, তো সবাই বাড়িতে ফের পারে। তো আমার মনে হয় একমাত্র অষ্টপ্রহরের সময় বোঝা যায় যে আমাদের গ্রামে যে কত মানুষ আছে, কারণ এই সময়টা যে কইলাম যে সবারই বন্ধ থাকে, স্কুল বন্ধ থাকলে তো মা বাবাও একটু ফ্রি থাকে। তো এর কারণে সবাই বাড়িতে যখন আহি তখন মনে হয় যে গ্রামটা ভর্তি মানুষ। মানে আগেকার দিনের কথাটা মনে পড়ে তখন বেশি। আগে তো সব বাড়িতেই মানুষে ভর্তি ছিল, মানে যে আমরা বাড়িতে থাকি 3 জন থাকলে কী হইব। তারপরে যে মেয়ে হয়েছিল ছুটিতে, আবার ওর মশাই হয়েছে, তো ওর বড় মা যদি ভালো থাকতো তাহলে তো আমাকে বাড়িতে কতজন মানুষ, আমরা কিন্তু অনেকগুলো মানুষ। মানে ওর জ্যাঠামশার পরিবার হলো 5 জন, আর আমরা 4 জন, 9 জন মানুষ আমাকে বাড়িতে। তো অসুস্থ থাকার কারণে তো উনি এখন দেখতে হারে না, তো এই কারণে আর কি শুধু জ্বর জ্যাঠামশাই বাড়িতে আহে। তো চলেন যাই, আপনাকে নিয়ে যাই আজকেও কি ওই মন্দিরে এটা দেখামো। তো আজকে দিয়ে শেষ আমার মন্দিরের অষ্টপ্রহরের ভিডিও শেষ। তো ভিডিওগুলো করলাম এই কারণেই যে গ্রামের সব কিছু তো ভিডিও না করলে তো বোঝা যাবে না যে আমরা গ্রামে কতটা, এটাই আমার আনন্দ, এইভাবেই আমরা আনন্দ ফুর্তি করে থাকি। তো বাড়িতে তো শুধু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে যাই, তো যখন অনুষ্ঠান আসে তখন আমরা একটু আনন্দ ফুর্তি করি, সবার সাথে একটু মিলামিশে সময়টা পরিবার পারি। তো চলেন যাই, আপনাকে নিয়ে যাই আজকেও মন্দিরে।
বেকানি তোমরা ধরে মানছে যে মনে মনে নাকি মাঝে পোলাও গানে খানা আমাকে তো খাইছ বুঝে দিবালো নাই ওই বড় নাকি দিবালো নাই বুঝে আপনার জানো নাই হইছে কাবার কাম আমি করবা লইছি দেখ বাদ দিয়ে তো যে ঠাকুর মন্দিরে থাকবো খুলে নেওয়ার নাগাল নেওয়া এই যে গোপালের প্রসাদ বিতরণ করেছে। তো অষ্টপ্রহরের সর্বশেষ কাজটা আজকে হয়ে গেল। তো এরপর যে গ্রামের যে আমাদের যারা ভক্তবৃন্দ আছেন তারা সবাই আজকে একত্রে বসে, অন্যান্য জায়গায় তো আজকে মাছমুখী হয়, তো আমাদের এই মন্দিরে কিন্তু আমরা মানে মৎস্যমুখী হই না। তো আজকে নিরামিষ রান্না হবে, রান্না হবে নিচে এখন তো মানে সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে। তো একত্রে বসে সবাই আজকে খাওয়া দাওয়া করবো।
দুদিন ভাণ্ড নিয়ে সপ্ত প্রদক্ষিণ করে বানাইছে, এরপর দুদিন ভাণ্ড ভাঙ্গা হবে। স্বাদের বৃন্দাবন ভেঙে গেল। আবার সামনে বছর এরকম দিন কার ভাগ্যে আসবে তা বলার যায় না। তো এই যে রাস হলো, এখন এই যে সকালবেলায় সব শেষ হয়ে গেল। এই যে চারিদিকে কুয়াশার কুয়াশা, আজকে প্রচুর ঠান্ডা পড়ছে। তো আজকের মতো লীলা কীর্তন শেষ হইলেও আজকেও আবার কুঞ্জভঙ্গ আছে, দধি মঙ্গল আছে। দধি মঙ্গল শেষ করে যে খিচুড়ি রান্না হচ্ছে, এই খিচুড়ি দিয়েই আমাদের শেষ খাওয়া, নিজেরা রেখে আর কি, মাছ মুখির পরিবর্তে এটাই বিকল্প রাস্তা। কে সাজান না বুকে খিচুড়ি রান্না বানাইছে, কয় সাইজ আসে না। হয়ে না গেছে প্রায়, কয় বলে 2 ঘন্টার। হ্যাঁ খিচুড়ি বানাইছি, হ্যাঁ খেতের সময়। আচ্ছা ঠিক আছে। আর বৌদি কি করে? এই যেখানে মোষ পেস্ট আছে, খিচুড়িতে মিশিবেন নাকি আদা মরিচ। এক ডাক হয়েছে, এই যে আর এক ডাক ওইটা নামলে পরে বসাইব, মনে হয় 2টা কি হয়ে যাবে।
লোক আছে প্রায় অনেকগুলা, মানে 500-র মতো। তাহলে বৌদি ওইটুক দিয়ে কি করবো গো? লবণ শেখ, ও সল্টেস, ও লবণ শাক বানাইছে, ঠিক আছে। দাও দাও মুখে দাও। কি লবণে কি হয়েছে? বৌদি লবণের কথা কও, তোমার এই চেক করবার দিছে। লবণ লাগবো একটু। তবে খিচুড়িটা সেন্ট বাড়িয়ে গেছে খাওয়ার আগে, বোঝা গেছে খিচুড়ি ভালো হয়েছে। কি গো বৌদি, খিচুড়িটা সেন্ট বেরোনি একটা। এদিকে কোথায় খাচ্ছে দিবান হয়েছে, এই দেখেন অর্ধেক লোক খাওয়া হয়ে গেছে। এদিকে দেওয়া হচ্ছে, যারা রান্না হয়েছিল তারা দিয়ে দেবেন আছে। বৈশা পড়ছে, খাওয়া শেষ প্রায় শেষ। আমরা কথা হান বানিয়েছি, আমরা খিচুড়ি ফুরিয়া গেল, এবার বৈশা পড়ছি আমরা। ভালোই করছে, খিচুড়ি দিলাম হয়েছে, গরম গরম খিচুড়ি, শীতের রাইতে মজাই আলাদা। খিচুড়ি নিয়ে এই যে খিচুড়ি দিয়ে আলাইছে, খাওয়া শুরু করবো। এই যে হাসপাতাল আছে, খিচুড়ি দিয়ে ভালো হয়েছে, খাবো। খাওয়া শুরু করছে এবার না, গোলমরিচ বেশি হলে খাইতে আর ঘুম পারবো না, সবজি মুখে হ্যাঁ। আচ্ছা তো এভাবে সেবার মাধ্যমে আজকের ভিডিওটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।